ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ১২ লক্ষ বাংলাদেশির কপাল খুলে গেল। কিভাবে খুলল সেটা আমার জানা নাই, তবে এইটা আমি বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে দেখলাম ওনাদের হেডলাইন। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই ম্যাজিকটা আপনাদের বাড়ি ঘরে গিয়ে দেখাইছিল? ১২ লক্ষ বাংলাদেশের যে কপাল খুলল, এটা কি আপনাদের বাড়ি ঘরে গিয়া দেখাইছিল উনি? আমার তো মনে হয় না। ১২ লক্ষ মানুষ যদি কলিংয়ে মালয়েশিয়াতে আসে, তবে সেটা মালয়েশিয়া গভর্নমেন্ট শুধু বাংলাদেশকে দেয় নাই, আর এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হাতও নাই। আমি আপনাদের ক্লিয়ার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কলিংয়ের ব্যাপারে কোনো হাতও নাই। মালয়েশিয়ায় যদি শ্রমিক লাগে, সেই ক্ষেত্রে মালয়েশিয়া সবার জন্য খুলছে। বাংলাদেশের জন্য যদি একা খুলতো যে এই কলিং শুধু বাংলাদেশিরা আসতে পারবে, অন্য কোনো দেশি না, সেই ক্ষেত্রে মাইনে নিতাম। এখানে নেপাল আসতেছে, বাংলাদেশের সাথে ডিল হওয়ার আগে নেপালের ডিল হয়ে গেছে। নেপাল অলরেডি প্রচারণা করতেছে। ম্যাজিকটা দেখাইলো কোন জায়গা দিয়া, এটা আমারে বুঝান। বাংলাদেশের মিডিয়া একটা তেলবাজ মিডিয়া। পৃথিবীর কোনো দেশে এমন মিডিয়া আছে কিনা আমার জানা নাই। আমি মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আশপাশে যে দেশগুলি আছে, কোনো দেশে এমন তেলবাজ মিডিয়া পাইবেন না। বাংলাদেশে যখন যেই সরকার থাকবে, সেই সরকারের মাথায় তেল দিতে থাকবে তারা, কারণ তাদের নিউজ সরকারের বিপক্ষে যাতে না যায়, সবসময় সরকারের পক্ষে জানি থাকে, এবং তারা তেলবাজি করেই সারা জীবন থাকতে চায়। একজন সাংবাদিক কিংবা একটা মিডিয়া পারে একটা পুরো জাতিকে একটা গর্তের থেকে তুলে নিয়ে আসতে। একটা মিডিয়া এবং একজন সাংবাদিক পারে একটা পুরো জাতিকে একটা গর্তের থেকে তুলে নিয়ে আসতে, কিন্তু আমাদের দেশের মিডিয়া যদি পারে পুরো জাতিকে গর্তের মধ্যে ঢুকাই দেয়। কেন বললাম আপনারা যদি একটু বলি বুঝাইয়া, যে এই যে যারা ফেক নিউজগুলি, আবল তাবল নিউজগুলি প্রচার করে, আপনি কি একবারও দেখছেন মালয়েশিয়ার কোনো একটা মিডিয়ায় আমারে দেখাইতে পারবেন যে অবৈধ লোক বৈধ করবো মালয়েশিয়ার সরকারে ঘোষণা দিছে? একটা জায়গায় শুধু দেখান আমারে, মালয়েশিয়ার কোনো একটা জায়গায় আপনি একটা নিউজে আমারে দেখান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে মালয়েশিয়ার সরকার ১২ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে আনবে। একটা একটা নিউজ দেখান, আমি অনলাইন ছেড়ে দিব সেদিনকার থেকে। অনলাইনে কখনো কথা বলতে বসবো না। এই নিউজগুলি বাংলাদেশের মিডিয়া প্রচার করার একমাত্র কারণ হলো রিক্রুটিং এজেন্সিগুলি ফকির হয়ে গেছে, ওদের কাছে কোনো টাকা নাই, কোনো ব্যবসা নাই ওদের। এখন যদি মিডিয়া এই কথা ছড়ায় যে ভিসা ছাড়তাছে কিংবা কলিংয়ের লোক নিবে, হ্যাঁ কলিংয়ের লোক নিবে, আমিও এটা বলি কলিংয়ের লোক নিবে, তবে শুধু বাংলাদেশের না। কিন্তু মিডিয়া এই কথাগুলি বলার কারণ হচ্ছে যাতে হুড়মুড়াইয়া কিছু কুলুর বলদ আছে, তারা তাড়াতাড়ি গিয়ে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেয়। আর পাসপোর্ট জমা দিলে রিক্রুটিং এজেন্সি আপনার কাছে টাকা চাবে, টাকা দিয়ে রিক্রুটিং এজেন্সি নিজের ব্যবসা, নিজের যে ব্যবসা ধস চলতেছে সেইটা পুনরায় এস্টাবলিশ হবে। এইটা হইল মিডিয়ার মেন পয়েন্ট। মিডিয়া চাচ্ছে যে দালাল চক্রগুলির ব্যবসা নাই, এই খবরগুলি যদি প্রচার করে তাইলে মানুষ হুড়মুড়াইয়া বিদেশ যাওয়ার জন্য টাকা দিবে দালালদের কাছে, আর দালালদের ব্যবসা রমরমা চলবে। ৮ই মে মালয়েশিয়া গভর্নমেন্টের যে মিটিং হয়েছে শ্রমিকদের ব্যাপারে, সেই মিটিং শেষ করে তারা একটা বারও কোনো সংবাদ মাধ্যমে বলে নাই যে অবৈধরে বৈধকরণ তারা দিবে। কোনো জায়গায় বলে নাই। কোনো জায়গায় তারা এই কথাও বলে নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ১২ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকেই আনবে, এটাও তারা বলে নাই। তাহলে বাংলাদেশের মিডিয়া এটা কিভাবে বললো? এখন মালয়েশিয়ার সরকার বাংলাদেশ মিডিয়ার কানে কানে বলে দিছে এই ঘটনা তোমরা প্রচার করতে থাকো। ভাই, এরা দালালদের বাঁচানোর জন্য সব সময় থাকে। এই কারণে বললাম যে বাংলাদেশের মিডিয়া যেই সরকার যেই সময় থাকে তাদেরকে তেলবাজি করার জন্য থাকে। তারা সবসময় তেলবাজির মধ্যে থাকে প্রত্যেকটা মিডিয়া, এবং নামি দামি মিডিয়া, NTV, যমুনা টিভি, RTV, ২১শে টিভি, বড় বড় মিডিয়াগুলি এই কাজগুলি করে। আপনি ভাবতে পারেন সাধারণ মানুষগুলিরে মারে বাংলাদেশের মিডিয়া। যার কারণে আমি আপনাদেরকে একবার বলছি যে একটা গণমাধ্যম একটা পুরো জাতিকে গর্তে ফেলা দিতে পারে, আবার একটা গণমাধ্যম একটা পুরো জাতিকে গর্তের থেকে তুলে নিয়ে আসতে পারে, যদি সে গণমাধ্যম সত্যের পথে চলে। কিন্তু আমাদের দেশের গণমাধ্যম হলো সব তেলবাজ, তেলের পিছনে। যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিব। আগে আওয়ামী লীগ সরকারের মাথায় তেল ছিল, আওয়ামী লীগ সরকারের মাথায় তেল দিছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় তেল দিতেছে। কন্টিনিউ তেল, এরা তেলের উপরেই থাকবে, তেল দিয়েই যাবে, এদের তেল দেওয়া বন্ধ হবে না। কাজেই যারা মালয়েশিয়ায় আসার জন্য পাগল হয়ে গেছেন, আমি আপনাদের বলবো যে ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না এই সংবাদ মালয়েশিয়ার মিডিয়ায় আসে।
মালয়েশিয়ার মিডিয়ায় যখন এই সংবাদ আসবে তখন বিশ্বাস। সাথে আরেকটা কথা বলবো, যে বৈধকরণ নিয়ে যে কথা বলতেছে, যে সংবাদ প্রচার করতেছে বাংলাদেশের মিডিয়া, আপনি তখন বিশ্বাস করবেন যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, যখন নাকি মালয়েশিয়ার কোনো মিডিয়ায় দেখবেন। মালয়েশিয়ার মিডিয়ায় যখন এই সংবাদ প্রচার করবে তখন বিশ্বাস করবেন যে এটা দিবে। এবং তখন আপনি ধীরে সুস্থে বুঝের মাধ্যমে কোন জায়গায় ভিসা করলে ভালো হইব, আমার বসের কাছে ভিসা করলে আমার কী লাভ, এজেন্টের কাছে ভিসা করলে আমার কী লাভ, সমস্ত কিছু বিবেচনা কইরা তারপরে ভিসা কার কাছে করবেন সেই ডিসিশন নেবেন। ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না মালয়েশিয়ান সরকার এই ঘোষণা দেয়। ভালো থাকবেন।